চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি খালের পাড় জুড়ে চোখে পড়ে আখের বাগান। ওই এলাকার জমি উর্বর হওয়ায় দীর্ঘদিন ধরে চলছে আখ চাষ। রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতির ঘাটচেক এলাকায় প্রায় ৩০ বছর ধরে আখ চাষ করেছেন দুই চাচাতো ভাই আজিজুল হক ও মফজল হোসেন। ৬০ শতক জমিতে দেশি জাত ২০৮ সহ বিভিন্ন জাতের আখ চাষ করেছেন তারা। অন্য কুশল পছন্দ না করো, এটা ধরো চিনি কুশল হয়, স্যানিটারি হয়, ধরো লং বিলাস হয়। বাগানে দেশি প্রজাতির পাশাপাশি রংবিলাস, চিনি আখ ও চায়না আখও চাষাবাদ হচ্ছে। দেশি জাতের হওয়ায় প্রতিটি আখ গড়ে ১২ থেকে ১৩ ফুট লম্বা ও মাঝারি মোটা হয়। এই কারণে বাজারে এ জাতের চাহিদা বেশি। দাম পড়লে দাম রুম পরে সারাইয়েরই আবার দামি লোকম পরে সার এক পাল দিয়ে খাইলে তুমি সারাইরে 1 বছর লাগে। বিভিন্ন বল দিয়ে পরে ওষুধ নরম পরে। এদিকে আখ চাষাবাদে খরচ হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা, আর এবার ৪.৫ লাখ টাকার আখ বিক্রির আশা করছেন তারা। আরো নিজেরা খারি ফুড়ি ঘরের বড় লাখ ১.৫ লাখ টাকা খরচ আমরা আশা করি দি ৬০ শতক জায়গা তুন ৪ লাখ করে মতো হয়। জানা যায় আখ রোপণের পর অন্তত ১ বছর সময় লাগে বাজারজাতের উপযোগী হতে। ইছামতি খালের ধারের স্থানীয় বাজারেও সরবরাহ করা হয় এই আখগুলো। কৃষি কর্মকর্তাদের সহায়তা পেলে আখের ফলন আরো ভালো হবে বলে আশা এই দুই চাষির। কৃষক সবকিছু সার বিষ ব্যাগিনে কিনে আনি দিই, আর সরকারের কোনো সাহায্য সহযোগিতা না হয়। আখ চাষিদের ভর্তুকি এবং উপকরণ বাবদ খরচ কৃষি খাতে বরাদ্দ না থাকলেও প্রণোদনা ও পুনর্বাসনের মাধ্যমে সহযোগিতা করার কথা জানান কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। রাঙ্গুনিয়ায় প্রায় ৩৮ হেক্টর জমিতে আখ চাষাবাদ হয়েছে এই অর্থ বছরে। আখের যে রোগ যেটা হয় সেই রোগ নিয়ে আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকি। দীর্ঘদিন ধরে দুই ভাই আখ চাষের মাধ্যমে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে, তেমনি তাদের ক্ষেতের আখ সুনামও কুড়াচ্ছে বেশ। রাঙ্গুনিয়া থেকে জাহিদ হাসান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।